এই যে রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে এই জানোয়ারটা, সবাই দাবি করছে জনসম্মুখে কি করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এ ব্যাপারে বাংলাদেশের এখন কোনো ইখতিলাফ নাই। এই থামেন, সরকারের আপত্তি আছে। সরকার কি এই অবস্থানটা বুঝে যে জনগণ কি চাচ্ছে? বুঝে না। সরকারের কাজ সরকার করবে, আমাদের কাজ আমরা করব। এখন যে কথাটা বলছি সেটা হলো সবাই উত্তাল, কিন্তু একটা আকীদার প্রশ্ন আছে এখানে। কিসের প্রশ্ন আছে? এই রামিসাকে ধর্ষণকারী, হত্যাকারী, এই ঘাতক, এ কি কাফের? উত্তর দেন। কাফের না, যদি নামাজি হয়। যদি কি হয়? নামাজি হয়, তাহলে কি না? হত্যাকারী যতই হোক, ও হত্যার যোগ্য। জনসংখ্যা আত্মস্বীকৃত খুনি যে হতো, কি করতে হবে? ওর টাইম নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট। এই কথা জাতি সবাই একমত। কিন্তু মজার ব্যাপার, লোকটা কিন্তু কাফের না। ও হত্যা করলে ও মাপ পেয়ে যাবে, তাই না? এটা হলো শরীয়ত, এটা হলো ইসলাম। সরকারই হত্যা করবে একে, সরকারের কাছে দাবি জানাচ্ছে, তাই না? গ্রেফতার হয়েছে, জনসম্মুখে মেরে ফেলে, এটা ইসলাম, এটা শরীয়ত। কোন কোন জাহেল বলছে এটা মধ্যযুগীয়। কি ও মধ্যযুগও চিনে না, প্রাচীন যুগও চিনে না, আধুনিক যুগও চিনে না। এখন যেটা বলছি, কিন্তু কয়েকদিন আগে বেনামাজির ব্যাপারে যখন সতর্ক করছিলাম, এক শ্রেণীর খাতনাবিহীন মৌলবি, বাংলাদেশে খাতনাবিহীন মৌলবি আছে কিন্তু অনেক, জানেন? এরা খাতনাই দেয়নি এখন পর্যন্ত। সাইদ ভাই বলছে, আপনি কি দেখছেন? বহু মানুষ খাতনাবিহীন বাংলাদেশে আছে না? আপনি কি দেখছেন কাউকে? তো এই খাতনাবিহীন মৌলবীরা খেপে গেল আমার বিরুদ্ধে, তাই না? আমি বলিনি যে আমরা হত্যা করব, আমি বলেছি কি একে হত্যা করতে হবে, দায়িত্বকার ইসলামী সরকারের। ইসলামী সরকার নাই, হত্যা করবে না, কিন্তু দায়িত্বকার সরকারের। সাংবাদিক, পুলিশ, নামের যত আছে, মানে এরা এমন ভাবে খেপে গেল, জানেন না? এইটা নিয়ে আমাকে পুলিশের সম্মুখীন হতে হয়েছে। আমাকে মানে এমন একটা ফোন আসছে, আমি বললাম যে ঠিক আছে, আমি কোর্টে জবাব দিব, মামলা করেন। আমি বলেছি বেনামাজিকে কি করতে হবে? হত্যা করতে হবে। এ কি কাফের? এ কি কাফের? এইটা নিয়ে তোলপাড়। কিন্তু রামিসার হত্যাকারী, ধর্ষক, আত্মস্বীকৃত খুনি, একে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবাই কি একমত। বাট সে কি না? কাফের না। আমি কি বোঝাতে পারলাম? যদি নামাজি হয়, আর যদি নামাজি না হয় তার জন্য কথাই নাই, দুইবার হবে ফাঁসি হবে। আপনারা মনে হয় বুঝলেন না, তাই না? আপনারা কি বুঝছেন? এর নাম মাসালা।